হাই, আমি সিন্টু খান, গাছপ্রেমী সিন্টু খান। আপনারা দেখছেন পরিচর্যা সম্বন্ধে ভিডিও। বোগনভিলিয়ার এই পুঁজি কীভাবে পরিচর্যা করতে হয়, আর দেখতেই তো পাচ্ছেন গাছগুলোকে কীভাবে ফলো করতে হয়। আপনারা যদি এইরকম গাছ ফলো করতে চান তাহলে আমার টিপসটা ব্যবহার করতে হবে আপনাদেরকে। আর গাছ সম্বন্ধে যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আপনারা আমাকে ইনবক্স করবেন। আর আমি হচ্ছি গাছপ্রেমী সিন্টু খান, এটা আমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে, আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আর এই গাছের সম্বন্ধে নিত্য নতুন ভিডিও করতেই থাকবেন। হাই, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বোগনভিলিয়া 21 জুয়েল। কীরকম শেপ রয়েছে আর কীরকম তরতাজা। এরকম যদি তরতাজা আপনাদেরকে রাখতে হয় তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাতে আপনাদেরকে আসতে হবে। আর এইরকম যদি আপনারা তরতাজা যদি করতে না পারেন বা করার ইচ্ছা থাকলে আপনারা আমাকে কমেন্ট করবেন কি করে করতে হয়, সেই টিপসগুলো আপনাদেরকে দিয়ে দেবো। দেখতেই তো পাচ্ছেন কেমন রয়েছে, বলার তো কিছুই নেই। হ্যাঁ, এটা একটা টবে রয়েছে। সে টবটা প্রায় কত হবে, 15-16 ইঞ্চির হবে। 18 ইঞ্চি ভাবছিলাম, কিন্তু 18 ইঞ্চি না, আমি তো দেখেছিলাম। আর এগুলো তো আমার কুচিয়া রয়েছে, আপনারা তো দেখে বুঝতেই পারছেন। এটা হচ্ছে আমার ছাদের সৌন্দর্য। আপনারা পুরো ভিডিওটাই দেখবেন, অনেক আপনাদের উপকার আসবে। এই উপকার পেলে আপনারা কমেন্ট করবেন। অনেকজনকে টিপস দিয়েছিলাম, অনেকজনই তো ফোন করে বলে দাদা এটা করে আপনার গাছ, আপনারা এই টিপস নিয়ে এই গাছটা আমার খুব সুন্দর হয়েছে, এই হয়েছে ওই হয়েছে বলেন, খুব ভালো লাগে। আপনারাও আশা করি যদি গাছ সম্বন্ধে কোনো যদি আপনাদের কোনো টিপস নেওয়ার ইচ্ছা থাকে বা পরিচর্যা সম্বন্ধে, তা আপনারা অবশ্যই আমাকে কল করতে পারেন। কলটাও আমি নম্বরটা আপনারা দিয়ে দিব, অসুবিধা নাই। গাছ সম্বন্ধে অনেক কিছু ভিডিও আপনাদের জানার রয়েছে, জানতে পারেন। এটা হচ্ছে সিম্বা আর এটা হচ্ছে জেরি। এদের দুজনের বন্ডিং খুব ভালো। সিম্বা, জেরি, এরা বড় গাছপ্রেমী, এরা সবসময় গাছ নিয়ে ব্যস্ত থাকে। এই যে দেখেন কাটিং থেকে কি সুন্দর গাছ প্লাস গ্রোথ নিয়ে নিয়েছে। এগুলোকে আজকে আর ভরবো না, আশা করি এরা হয়ে গেছে। এই তো কুচি কুচি পাতাও ছেড়েছে, সবগুলো হয়ে গেছে। জ্যাক সাকসেসফুল। আপনারা যদি বলেন কোনোটার কি শিকড় টেস্ট করে দেখাবো আপনাদেরকে। আ আ আ আ আ এই যে দেখেন শিকড়গুলো তো দেখতেই পাচ্ছেন, শিকড় হয়ে গেছে। বাহ, যাক, সকাল সকাল অনেকগুলো ভিডিও করলাম, সবগুলো আপনাদেরকে দেখাবো। আপনারা পাশে থাকবেন, কমেন্ট করবেন। আর কমেন্ট করতে কোনো টাকা পয়সা লাগে না, বুঝলেন, একটু উৎসাহিত দিবেন যাতে কি এইরকম তরতাজা আরও ভিডিও করতে পারি। হ্যাঁ, ইচ্ছা যদি করি আমি একে রিপোর্টিং করতে পারবো, রিপোর্টিং করার যোগ্য। দেখে বুঝতে পারছেন শিকড়গুলো আপনারা, চারোদিকে শিকড় চলে এসছে। সেম গল্প। এটা তো আপনার 22 দিনের বললাম, এটা আপনার ধরে রাখেন 20 দিনের মামলা। 20, আজ কত তারিখ, আজকে হচ্ছে আপনার 10 না, এটা হচ্ছে 15 দিনের মামলা রয়েছে। এটাও রয়েছে আপনার জাস্ট 15 দিন। আশা করি খোলা হয়নি, ভিতরে দেখতে পাচ্ছেন জল জল ভাব। হ্যাঁ, এটার সিস্টেমটা হচ্ছে আপনার কাছে রুট হরমোন থাকলে কোনো যায় আসে না, আসলে না থাকলে কোনো যায় আসে না। যদি আপনার ছাদে অ্যালোভেরা থাকে, অ্যালোভেরা কেটে একটু গাছগুলোকে নিচে যেটা আপনার ডালটা কাটবেন সেটাকে ওটা একটু ভি আকৃতি না করলে ছোচালো করতে হয়, ছোচালো। হ্যাঁ, এখানেও আশা করি অনেকগুলো সাকসেসফুল হয়ে গেছে, আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এখানেও একদম পাতা টাতায় গিয়ে গেছে। বাহ, এখানেও ভাবতে অবাক লাগছে, নিজেকে ভাবতে অবাক লাগছে। এই কাটিংয়ে
আপনার 1-1.5 মাসের মধ্যে গাছ আপনি রিপটিং করতে পারবেন। এরা আর ভিডিও করতে দিবে না, আমি বুঝতে পারছি। এরা আমার সঙ্গে বাদরামো করতে শুরু করেছে। তো এবার সবচেয়ে বড় মজার বিষয় আরও রয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। আরও বড় বড় বস্তা রয়েছে, এই বস্তার মধ্যেও দেখতে পাচ্ছেন কত রকম। আর এখন বোগনভিলিয়া কোনো ডাল ফেলতে পারি না, দেখে বুঝতে পারছেন, আপনাদেরকে দেখে বুঝতে পারছেন। হ্যাঁ, আর এটা আপনার 27 দিন হয়ে গেছে। এটা আজকে খুলবো, এই বস্তাটা 27 দিনে কী অবস্থায় রয়েছে আপনাদেরকে এটাও দেখাবো। 27 দিনে কীভাবে কাটিং থেকে শিকড় থেকে গাছ, আপনারা তো ভাবতে অবাকই লাগছে। আপনারা বুঝতে পারছেন, ভিতরে পাতা চলে এসেছে। সিম্বাসিরও পিঠবো তোমাদের। এই আবার 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 অট কী করছো, ওটা কী করছো তোমরা? বাহ বাহ বাহ, সত্যি অসাধারণ। আমি তো সাধারণ বললে হবে না, আপনারাই বলবেন। সিম্বাসিরও আবার দেখেন কত সুন্দর হয়েছে বাবা। হাই ফ্রেন্ড, আমি সিন্টু খান। আপনারা দেখছেন বোগনভিলিয়ার সম্বন্ধে পরিচর্যা এবং অনেকগুলো টিপস রয়েছে, কিভাবে গাছ ঝোপালো করতে হয় এবং কিভাবে গাছের শেপ সাইজ, গাছের পরিচর্যা এবং গাছ কিভাবে কাটিং থেকে গাছ করতে হয়, সবগুলোই আজ একটা বড় ভিডিও নিয়ে এসেছি। আপনারা দেখবেন, আমার ইউটিউব চ্যানেল রয়েছে গাছপ্রেমী সিন্টু খান। আপনারা দেখতে পারবেন ওখানে গাছের ভিডিও এবং গাছের পরিচর্যা সম্বন্ধে অনেকগুলো ভিডিও রয়েছে, আপনারা দেখতে পারেন। আপনাদের সবার উপকারে আসবে। কতজন আমাকে ফোন করে, সিন্টুদা আপনার টিপসগুলো আমি বজায় করি, আপনার টিপসগুলো আমি এইভাবে করি ওইভাবে করি, তাতে আমার গাছ মরতে গাছগুলো বেঁচে গেছে। এই টিপসগুলো আপনারাও করবেন। আমার দিন মানে যদি 40টা ফোন আসে, তার মধ্যে 35টাই গাছ সম্বন্ধে ফোন এবং 20টা বিজনেস সম্বন্ধে। তো সবাই ফোন করে, আপনাদেরও যদি কোনো দরকার পড়ে আপনারা ইনবক্স করবেন, ফোন করবেন, আমার নম্বর দিয়ে দেবো। আপনাদের গাছ সম্বন্ধে যত রকম টিপস রয়েছে, ফল থেকে ফুলের গাছ যা হয় আপনারা বলবেন, আপনাদের সমস্যার সমাধান একটা ফোনে হয়ে যাবে। হ্যাঁ, আমরা আগে জানতাম না, যখন বোগনভিলিয়া করতাম। আমার বোগনভিলিয়া গাছ অ্যাকচুয়ালি আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন এর আগে আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম। গাছের বোগনভিলিয়া হচ্ছে আপনার গাছের সৌন্দর্য। গাছের গোড়াটা দেখবেন, যখন যেখানে কিনবে গাছের গোড়াটা সলিড রয়েছে কি না, তার মধ্যে হচ্ছে ফুল তো পরে, কিন্তু আগে গাছের শেপটা আপনারা দেখতে পাচ্ছেন কেমন শেপ রয়েছে। কিছুদিন আগে এটাও কাটিং থেকে করেছিলাম। এই যে ধরে রাখেন, এই যে এই কেটে দিলাম, আমি এগুলো দেখতেই পারবো না।
কারণ এখন ফুল আসে সবারই গাছে, কিন্তু আমার ছোট গাছে ফুল পাবে না, না পাওয়ার কারণ হচ্ছে কি গাছের শেপটা ঠিকঠাক থাকবে না। আপনারা দেখেন আমার গাছের শেপগুলো কেমন রয়েছে, আপনারা তো দেখে বুঝতে পারছেন। হ্যাঁ, আমার গাছের শেপটা কেমন হয়েছে। এখান থেকে কিছু কিছু আইডি কেনা রয়েছে, আর কিছু কিছু আইডি আমার আর নিজে হাতে কাটিং থেকে তৈরি করা। এই জেরি আর এ হচ্ছে সিম্বা, আমার এই দুটো বিড়াল। ওরও এক বড় গাছ প্রেমী। এদের এই সকাল হয়ে গেছে, এই যে গুরু গুরু সিম্বা, এর নাম রয়েছে সিম্বা, আর এর নাম রয়েছে জেরি। এরা প্রত্যেকটা টব এসে এসে ইনকোয়ারি করে দেখছে ঠিকঠাক রয়েছে কিনা। তো আপনারা তো বুঝতেই পারছেন গাছের শেপটা কেমন রয়েছে, দেখতে পাচ্ছেন তো, বলার কিছুই নেই। এবার ব্যাপারটা হচ্ছে এখানে অনেকগুলো কাটিং থেকে নিজে করা, কিছু কিনে নেওয়া, এগুলো ধরো এখন কাটিং থেকে করা, ওইগুলো কাটিং থেকে করা কত সহজে বুগনভেলিয়া করা যায় আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। হ্যাঁ, অবাক হওয়ার মতোই ভিডিও রয়েছে। আপনারা কখনো ভাবতে পারবেন না কি 20 থেকে 25 দিনের মধ্যে কাটিংয়ে কীভাবে শিকড় আসে। একদম একটা যদি আপনারা কাটিং করেন, হ্যাঁ 2 মাস 3 মাস 4 মাসও লেগে যায় ওকে রিপোর্টিং করতে, আর শিওর না। আর আমার কিছু কিছু কাটিংয়ের টিপস রয়েছে। এই যে দেখেন, এটা একটা বোতল, আর এই বোতলের মধ্যে কদিন আগে মোটামুটি ধরে রাখেন 14-15 দিন আগে, এই যে দেখে রাখেন, এই বোতলে কয়েকটা ডাল, মানে ডাল তো কাটলে আমরা তো আর ফেলতে পারি না, আজ না হোক কাল কারো ছাদে গিয়ে কাজে লাগবে বা কাউকে দিতে পারবো। হ্যাঁ, এত সুন্দরভাবে হয়েছে ভাবতেই পারবেন না আপনারা। যদিও কোনো মিডিয়া নাও নিতে পারেন, তো অনলি শুধু কোকো নিয়ে নেবেন। কোকোবিট যদি থাকে, এমনি কিছু করতে হবে না, রুট হরমোন দিলেও চলবে, না দিলেও চলবে, কিছু না। হয় দুষ্টমি করতে শুরু করে দিল ওরা। সিম্বা এদিকে সে রুট হরমোন দিয়ে বা অ্যালোভেরা জেল দিয়ে জাস্ট এমনি বসিয়ে দিবেন, আর এই বোতলটা দিয়ে বোতলটার এই সাইডটা কেটে দিবেন, ওই সাইডটা দেখেন বোতলটা ঘেমে রয়েছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। আর এইভাবে বন্ধ করে দিলে আপনি তো বাইরে থেকে দেখতেই পাবেন পাতা হচ্ছে, জল দেওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে। আবার যখন দেখবেন আস্তে করে তুলবেন, যখন পাতা টাতা একদম ঠিকঠাক হয়ে যাবে, তখন গিয়ে অন্য জায়গায় আপনি মাটি তৈরি করে রিপোর্টিং করে দিতে পারেন। তার মধ্যে আমি আরও কিছু কিছু কাটিং রয়েছে, আপনাকে আমি দেখাচ্ছি। সবচেয়ে অবাক করা বিষয় এটা হচ্ছে আপনার শিকড় গ্রাফটিং। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা শিকড় পড়েছিল, গাছে রিপোর্টিং করলাম, তখন দেখলাম শিকড়টা পড়ে রয়েছে। শিকড়টাকেই তো কাজে লাগানো যায়। টেস্ট করে দেখলাম, চায়নাদের ভিডিও দেখি আমি, চায়নারা তো সবই করতে পারে, ওদেরকে দেখে দেখে অনেক কিছু আমি শিখি আর শেখার রয়েছে। দেখতে পাচ্ছেন, একটা ডাল, দুটো ডাল, চারটা ডাল, এই 5টা ডাল, গাছের শেপ কেমন রয়েছে দেখেন। আমি যদি ইচ্ছা করি তো এখান থেকে আবার আমি মাল্টিগ্রাফটেড করে দিতে পারবো, চেষ্টা করব, অবশ্যই করব। একই গাছে 3-4টা আইডি থাকলে দেখতে ভালো লাগে, আর সিঙ্গেল থাকলে তার হয়তো সম্মানটা আলাদা হয়। একই গাছে 5টা আইডি, সিম্বা চলো, একটা গাছে যদি 5টা আইডি একই রকম থাকে, দেখতে সেই লাগে। এগুলো ধরে রাখেন, এগুলো কাটিং থেকে তৈরি করা। এটা হচ্ছে গোল্ডেন সানশাইন। এই যে দেখতে পাচ্ছেন, এখন তো ফুল আসবে, কিন্তু ফুলের কথা ভাবিনি, আগেই আপনাদের বলছি। আমি এই ডালটা কেটে দিলাম। তার মধ্যে রয়েছে এটা একটা, দেখেন এটাও একটা কাটিং থেকে করা, কিন্তু ছোট থেকে এত সুন্দর শেপ রয়েছে আপনি ভাবতেই পারবেন না, বা ভাবতে অবাকও লাগে। এটা হচ্ছে 21 জুয়েল, ঠিক আছে। এই গাছের তো শেপ যথেষ্ট সুন্দর রয়েছে, কিন্তু আমার হাতের আঙুল থামতে চাইছে না, এটা মনে হচ্ছে আমার একটু এলোমেলো। আপনাদেরকে একটা কথা বলেছি, গাছের মায়া মমতা আগে ত্যাগ করুন। ছেলেকে যেরকম মানুষ করতে চান সেরকম মানুষ করেন। কখন হাতে মোবাইল দিতে হবে, কখন দিতে হবে না, সেম গাছের শেপ নেওয়ার সময় কখন কোনটা ডাল কাটতে হবে, কোনটা কাটতে হবে। এই শেপটা দেখতে পাচ্ছেন তো, এটা উপরটা কি সুন্দর শেপ রয়েছে, এটাও শেপ হয়ে গেল।
এটা এটা কাটবো না, এটা একটু এই টাইপের আসবে, তারপরে কাটবো। এটা একটু বড়ো হয়ে আসবে, তারপরে একদিনে যে সবগুলোকে পিঞ্চিং করতে হবে এটা কখনো না। সব ডাল একদিনে পিঞ্চিং কখনো করবেন না। গাছের শেপ অনুযায়ী নিজের একটা আইডিয়া অনুযায়ী কাঁচি চালাবেন। আগে তো গাছ করতাম তো কাঁচি চালাতে পারতাম না, একটা ডাল কাটবো 3 দিন 4 দিন ধরে ভেবেছি। এই যে ধরে রাখেন, এটাও কেটে দিলাম, এটাকেও কেটে দিলাম। হ্যাঁ, এটা হচ্ছে আপনার ভিএফ রুবি, এটা কেনা গাছ আমার। এটা হচ্ছে ভায়োলেট সেক্টামোর নিজের তৈরি করা, কেটে দিলাম। এগুলো কি কাটবো কি রাখবো এগুলো নিয়ে একটু মাথা ব্যথা করলাম না। অ্যাকচুয়ালি দেখতে হবে গাছের শেপ, কেমন করে গাছের শেপ নেওয়া যায় আর কীভাবে নেব। এবার আপনাদেরকে একটা মজার বিষয় দেখায়, আপনারা ভিডিওটা পুরোটাই দেখবেন কিন্তু, হ্যাঁ, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এত উপকারী আপনাদের গাছপ্রেমীর জন্য, আপনারা ভাবতেই পারবেন না যে এইভাবে অতি সহজে কাটিং থেকে গাছ তৈরি করা হয়। চলেন দেখানো হচ্ছে আপনাদেরকে। এই যে দেখেন, এই জায়গায় ক্যারি ব্যাগে কী ভরা রয়েছে, আপনাদের একটা চিন্তা মাথায় আসতে পারে কি এইভাবে ক্যারি ব্যাগে কী ঝুলছে। হ্যাঁ, এখানে অনেকগুলো টিপস রয়েছে। সিম্বা দূরে সড়ক, এটা আপনারা দেখে বুঝতে পারছেন এটা একটা ক্যামেরা ধরার তো কেউ নেই, আমি একা একা। এই যে এই গাছটা কি তরতাজা, ডালগুলো কাটা দেখে বুঝতে পারছেন কবেকার কাটা রয়েছে। আর এই কচি পাতা, আর এর মধ্যে এই শিকড়টা দেখেন, সবচেয়ে মজার বিষয় শিকড়। এই যে শিকড় দেখতে পাচ্ছেন 22 দিনে কীভাবে তরতাজা শিকড়। আমি যদি ইচ্ছা করি এখন একে আমি রিপোর্টিং করতে পারবো।